الدين وما يكذب به إلا كل معتد أثيم فقال الله تبارك وتعالى في موضع آخر في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার আশায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা জুমার নামাজে আগে মসজিদে আসার প্রবণতা ইচ্ছা প্রশংসনীয় আমার ভাইরা এসেছেন আসছেন বড় এক মাকসাদ নেই আমি আমার জীবন পরিবর্তন করতে চাই এই কারণেই আশা তো যেহেতু আমাদের আশা হলো জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিই আমরা যেন এই আশাটা মনে রাখি ইনশাআল্লাহ আসলাম জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এখানে আশা করে বেড়ে গেল তাহলে তার হলো না যে টার্গেট যে মাকসাদ ওই মাকসাদ যেন মনে থাকে যে আমাদের একটা টার্গেট আছে আমি আমার জীবন পরিবর্তন করতে চাই একজন ব্যক্তি এই মসজিদের এই মিম্বরে বসে কথা বলা আর এতে জীবন পরিবর্তন হয়ে যাবে বিষয়টা এমন না এরপর আলোচনা কেন চেষ্টা আমরা তো চেষ্টা করতে পারি কার জিন্দেগি পরিবর্তন হবে আল্লাহ জানেন আমাদের কাজ হলো চেষ্টা করা মাকসাদ নিয়ে আসছে আমি পরিবর্তন হব বাস ওই মাকসাদকে মনে রেখে যে আলোচনা হবে এখান থেকে খোরাক নেওয়া যদি এই মাকসাদ মনে থাকে আর চেষ্টা থাকে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে খোরাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগি পরিবর্তনের তৌফিক দান করেন আমিন আমাদের ধারাবাহিক আলোচনা গত জুমায় বলেছিলাম
নফসের শুদ্ধি, আত্মশুদ্ধি, কলবের যে রোগ আছে ওই রোগ সম্পর্কে আমরা আলোচনা করব। শুনতে 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 যদি আল্লাহ তাআলা আমাকে কলবের দিক থেকে সুস্থ বানায় দেন, এটাই সফলতা। যার কারণে বিষয়বস্তুর গুরুত্বের কারণে এক জুমায় আলোচনা যথেষ্ট নয়। এটা হলো অনেক লম্বা দীর্ঘ আলোচনার বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ এরকম আমরা আলোচনা করব। তো বিষয়বস্তু হলো আমার নফসের শুদ্ধি, আত্মশুদ্ধি, নফসের যে রোগ আছে ওই রোগ আমি নিরাময় করতে চাই। আমি বুঝতে চাই আমি রোগী কিনা, এরপরে আমি চেষ্টা করব। গত জুমায় আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত, কোরআনে কারীমের একটি আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানওয়ালা তুমি তোমার নফসকে সুস্থ করো। শরীরের সুস্থতার পিছনে যেমন তোমার মেহনত আছে, নফসের সুস্থতার পিছনে তোমার মেহনত করা জরুরি। বরং আল্লাহর নির্দেশ শরীরের সুস্থতা না, নফসের সুস্থতা। আত্মার সুস্থতার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের। তুমি তোমার নফসকে বাঁচাও, নফসকে সুস্থ করো, নির্দেশই নফসের ব্যাপারে। ইনশাআল্লাহ এই ব্যাপারে আজকে জুমা আলোচনা হবে। এর আগে ভূমিকা হিসাবে আমার ভাই বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তিনটা কথা জেনে আসলো। এক নম্বরের কথা হলো, আমাদের এই সমাজ এবং সমাজের মানুষ আমরা যারা আছি, আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? জঙ্গলে অনেক প্রাণীর বসবাস, এক প্রাণী আরেক প্রাণীর ব্যাপারে ভয়ে থাকে। এদের সুস্থির শান্তির পরিবেশে সে থাকতে পারে না। থাকা, খাওয়া, ঘুম সবকিছুতে সে একটা অশান্তির পরিবেশে থাকে। কখন এসে অন্য প্রাণী আমার উপর আক্রমণ করে। এটা হলো জঙ্গলের চিত্র। আছে আল্লাহ পাকের অনেক প্রাণী, অনেক মাখলুক সেখানে বসবাস করে, কিন্তু তাদের পরিবেশটা হলো এমন এরা একজন আরেকজনের ভয়ে থাকে। কখন নফসের উপর আক্রমণ আসে, কখন তার শরীরের উপর আক্রমণ আসে, কখন সন্তানের উপর আক্রমণ আসে, কখন বংশের উপর আক্রমণ আসে। এই ভয়ে প্রাণীগুলো থাকে। ঠিক কিনা বলেন? এটা হলো ওই জায়গার চিত্র। মুসলমান সমাজের চিত্র কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমে, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুসলমান সমাজের চিত্র কোরআনে কারীমের দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। আরো আয়াত থাকতে পারে, আমার মুতালা অনুযায়ী দুই আয়াতের কথা বললাম। এক আয়াত তেলাওয়াত করলাম, আরেক আয়াত হলো আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। মুসলমান সমাজের চিত্র হবে একজন আরেকজনের ব্যাপারে ভয় থাকবে না। সে যে কোনো পর্যায়ের ব্যক্তি হোক না কেন, যে কোনো স্তরের ব্যক্তি হোক না কেন, তার ব্যাপারে আরেকজন মুসলমানের ভয় থাকবে না। পথের পথিক, ভিক্ষুক, সে এই দেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ক্ষমতার দিক থেকে যে, তাকেও সে ভয় পাবে না। চিত্রটা এমন হবে। একজন মুসলমান, আমরা সাধারণত মহিলাদেরকে দুর্বল মনে করি। একজন মুসলমান, মহিলা সে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একাকী যেতে পারবে, কোনো ভয় তার থাকবে না। এটা হলো ইসলামী সমাজের চিত্র হওয়া উচিত। কোনো ভয় নেই। এমন নিরাপত্তা, শান্তির পরিবেশ ইসলামী সমাজে কায়েম থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। মুসলমান সমাজ এমন হবে। যখন আমরা বুঝলাম মুসলমান সমাজ এমন হবে, আজিল্লাতিন আলাল মুমিনিন, একজন মুসলমান আরেকজনের ব্যাপারে
এত বিনয়, এত নম্র, মনে হয় অনেক দিনের পরিচিত এক ভাই আমার পাশে এসে বসছে, আমার সাথে কথা বলছে, আমার সামনে আসছে, পিয়ার মহব্বতে যেন তাকে বুকে ধরে রাখার মতো অবস্থা হবে, এমন চিত্র হবে। বুকে ধরবে না, কিন্তু ভাবটা এমন হবে। আলোচনা একেবারে সংক্ষিপ্ত ভাবে আমি সামনে চলে যাচ্ছি। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, এখন আমরা যে সন্ধিক্ষণে সময় অতিবাহিত করছি, আমাদের সমাজকে এমন? সমাজটা এমন না, বরং কোনটা যে যাকে ঘায়ল করতে পারে কথায়, ব্যবহারে, আচরণে, আখলাকে, এই অবস্থা চলতেছে সমাজে। মুসলিম সমাজ বাদ দিলাম, মুসলমান সমাজের এই অবস্থা চলতেছে। সে যত বড় বাহাদুর যে কথায় আরেকজনকে ঘায়ল করতে পারে, আরেকজনকে কোন ঠাসা করে রাখতে পারে, আরেকজনকে দুর্বল করে রাখতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে নিজেকে বাহাদুর মনে করে। তাহলে তো আমরা বলতে পারি, আল্লাহ রাস্তায় কেউ মনে কষ্ট নেবেন না, তো আত্মসমালোচনা, সমাজের অবস্থা পরিবর্তনের আলোচনা। তাহলে তো আমরা বলতে পারি, ওই যে প্রাণী জগৎ, তারা যে একজন আরেকজনকে ভয় পায়, আর এই মুসলমান তো একই হয়ে গেল। কেন আমার ভিতরে এই প্রবণতা থাকবে, আমি আরেকজনকে ঘায়ল করতে চাই, কথায়, সবকিছুতে আরেকজনকে ঘায়ল করতে চাই, আরেকজনের উপর আক্রমণ করতে চাই। বললাম যে আমরা জীবন পরিবর্তনের বড় একটা আশা নিয়ে মসজিদে এসেছি। আল্লাহ রাসূল এই কথা বললাম, এই অবস্থা পরিবর্তনের দরকার আছে। আমি কাউকে কষ্ট দেব না, আমার কথা বলার শক্তি আছে, আরেকজনকে বলতে পারি, কিন্তু বলবো না, কারণ আমি মুসলমান। আমি আরেকজনকে কথায় ঘায়ল করতে পারি না, ব্যবহারে ঘায়ল করতে পারি না, ইসলামী সমাজে এটাকে ধরে রাখতে পারি না। আল্লাহর রাস্তায় পরিবর্তন হয়। আমার নবী যখন এই দুনিয়াতে আসছেন, নবী আসার আগে এই দুনিয়ার প্রেক্ষাপট কেমন হবে সবকিছু তাওরাত ইনজিলে বলা ছিল। যারা তাওরাত আর ইনজিল পড়েছে, আর রাসূল আসার পরে ওইগুলোকে সমাজের সাথে মিলিয়েছে, তো তারা ঈমান আনার চেষ্টা করছে, জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যারা পড়ে না কিংবা করছে, এটাকে মিলায়নি, নিজের সাথে এটাকে ফিট করেনি, এই জিন্দেগি পরিবর্তন হয়নি, এদের জীবন পরিবর্তন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তো মেহেরবান, তিনি তো সবকিছু বলে দেন। শেষ জামানায় কি হবে, সমাজ ব্যবস্থা কেমন হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনে হাদিসে। আমাদের কাজ হলো এগুলো দেখা আর মানার চেষ্টা করা। খবরদার মুসলমান, তোমার দ্বারা যেমন একদম ভয়ে না থাকে, এই ভয় অমুকের সাথে কথা বলা যাবে না, কথা বললে আমাকে কিছু করবে, হ্যাঁ করবে, তুচ্ছ করবে। অমুকে যে রাস্তায় হেঁটে যাচ্ছে, ওই রাস্তায় হাঁটা যাবে না, সেটা দেখাই করা যাবে না। বলে এই অবস্থা আছে কিনা আমাদের সমাজে? কেন ভাই তুমি এমন কেন? তুমি তো মুসলমান, তুমি নিজেকে এমন ভাবে কেন সমাজে পরিচিত করছো? তোমার সাথে কথা বলতে ভয় পায়, কেন কথা বলতে মুসলমান হয়? আল্লাহ আমরা আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, এমন যেন না হয়। মুসলমান তো একজন মুসলমানের ব্যাপারে বিনম্র, দয়ালু, মহব্বতের পাত্র হবে। সন্তান যেমন মার কাছে, বাবার কাছে গিয়ে সে আস্থার জায়গা অনুভব করে, দিন থেকে প্রশান্তি অনুভব করে যে আমি আমার দুনিয়ার সবচেয়ে আরামদায়ক জায়গা মান করে এসেছি, সে আর কাউকে ভয় পায় না। একজন মুসলমান আর একজন মুসলমান, দুজন যখন দেখা হবে, পরস্পর বসা হবে, তো একজন আরেকজনকে প্রশান্তির জায়গা মনে করবে, আস্থার পাত্র মনে করবে। যদি আমি প্রশান্তি এবং আস্থার পাত্র হতে পারি, তো আমার ভাইয়েরা আমি ঠিক আছে। আর যদি না হতে পারি, তাহলে কিন্তু হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু তোমার আখিরাত কিন্তু ভালো হবে না। ঠিক, আখিরাত কিন্তু ভালো হবে না। তুমি কোন পার্টিকে
পথ চলতেছো, অবস্থা খারাপ হবে। আল্লাহর জমিনে অনাস্থার পাত্র হওয়া, ভয়ের পাত্র হওয়া তোমার জন্য আখিরাত খুব ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের জীবন পরিবর্তনের তৌফিক দান করেন। আমিন। আমি অন্যের ভয়ের কারণ হব না, আতঙ্কের কারণ হব না, কষ্টের কারণ হব না। এক নম্বর বিষয় কিয়ামতের আলামত। রাসূল বলছে কিয়ামতের আগে এমন হবে, মুসলমান একজন আরেকজনের উপর আস্থা হারায়। রাসূল তো বলছেন লা ঈমানা লিল্লাহ আমানা তারাহু, ওই ব্যক্তি ঈমান থাকবে না যার কাছে আস্থার কোনো বিষয় নেই। আর একজন আস্থা রাখতে পারে না, তার তো ঈমানই থাকবে না। সে নামে মুসলমান কিন্তু বাস্তবে সে মুসলমান না, কারণ সে আস্থার পাত্র না। এক নম্বরের বিষয়। দ্বিতীয় নম্বরের বিষয় হলো আমার রাসূল বলছেন কিয়ামতের আরেকটি আলামত হলো মসজিদগুলো বাজারে পরিণত হবে। কিয়ামতের আলামত মসজিদগুলো বাজারে পরিণত হবে। বাজারে যেমন একজন ক্রেতা বিক্রেতা কথা বলার ক্ষেত্রে কোনো ধরনের সতর্কতা নাই, যে যত বেশি বড় উঁচু আওয়াজে কথা বলতে পারে, এটা হলো বাজারের চিত্র। এখানে বিধি নিষেধ নাই, ভাই উঁচু আওয়াজে কথা বলবেন না, এই নির্দেশনা বাজারে নাই। আমার রাসূল বলছেন কিয়ামতের আগে মসজিদগুলো এমন হবে, এবং প্রিয় মহব্বতের সাথে রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ওয়া ইয়াকুম ওয়া হাইসাতিল আসওয়াত, খবরদার আমার উম্মত তোমাদেরকে বলে রাখি তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করিও না। মসজিদে এসে এক নম্বর বিষয় তো কথাই বলা যাবে না। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো যদি বলতে হয় তাহলে তুমি একবার খেয়াল করো আন্নাল মাসাজিদ লিল্লাহ, কার ঘর? আল্লাহর ঘর। সুতরাং এই জায়গায় মন চাই যেভাবে কথা বলতে পারবে না, আল্লাহ যেভাবে চান ওইভাবে কথা বলতে হবে। ঠিক হোক না সেটা প্রয়োজনীয়, হোক না তুমি ইমাম বা যে কোনো ব্যক্তি হোক না কেন, আল্লাহ নির্দেশনা তো মানতে হবে। ওয়া ইয়াকুম হাইসাতিল আসওয়াক, মসজিদগুলোকে বাজারে পরিণত করা যাবে না। কিয়ামতের আলামত। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, মসজিদ কর্তৃপক্ষ যারা আছে তাদের উচিত মসজিদ নির্মাণের ক্ষেত্রে যেমন খুব গুরুত্ব দেয়, আমি মসজিদ নির্মাণ করব, মসজিদে দান করব, মসজিদে না মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়তে পারে এই ডেকোরেশন করব, এটা যেমন তাদের দায়িত্ব, মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এটা আমার মসজিদে যেন কোনো আওয়াজ না হয়, কোনো কথা যেন না হয়, বাজারের মতো সুন্দর যেন মসজিদে না হয়, এটা কর্তৃপক্ষের দায়িত্ব। জিম্মাদারিতে আছে তাদের দায়িত্ব এই বিষয়টা খেয়াল করা। যদি দায়িত্ব পালন না হয় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড়বেন না। এই পরিবেশ কে করবে? আমাকে তো করতে হবে। হ্যাঁ, এরপরে যারা মুসলিম ভাই আছে তাদের সকলের মুসলমান হিসেবে তাদের দায়িত্ব যে আমার আল্লাহর ঘর মসজিদে আমি আওয়াজ করব। এটা হলো দ্বিতীয় পর্যায়ে মুসলিম ভাইদের দায়িত্ব। প্রথম পর্যায়ে দায়িত্ব হলো ইমাম যারা দায়িত্বে আছে তাদের মসজিদে ওই পরিবেশে আনা। গত জুমায় রমাল থেকে ৭,৪৬৬, বাহিরে দানবাসী থেকে ৯০৫, মোট ৮,৩৭১ টাকা অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি তো বারবারই বলছি সবাই মুক্ত হস্তে মহব্বতের সাথে আমরা মসজিদে দান করার চেষ্টা করি। এই সপ্তাহে আমরা প্রথম দিকে মসজিদে নামাজ পড়েছি, এদিকে পানি ওইদিকে পানি, মাঝখানে নামাজ পড়তে এসেছি। মুসলিম ভাইরা আসছে, ওই পানিতে বসছেন, আমার খুব ভালো লাগছে। কোন ধরনের ঘৃণা নাই। নিজেদের বাড়িতে কত দামি সোফায় নামাজ পড়ে, কত দামি জায়গায় নামাজ পড়ে, কত সুন্দর জায়নামাজে নামাজ পড়ে, আর এই মসজিদে এসে পানির মাঝে, তাও ওই বাহিরে পানির মাঝে নামাজ পড়তেছে। একদিক থেকে ভালো লাগছে এই কারণে যে আলহামদুলিল্লাহ পানি, এরপরে মসজিদে মুসল্লি ভর্তি, পানি সেচে ওই জায়গায় নিজের জায়গায় নামাজ পড়ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো মসজিদের এই অবস্থা থাকবে না, পরিবর্তন হবে। এই প্রতি জমায় আপনাদের কষ্ট উপার্জিত এই দানগুলো মসজিদকে ইনশাআল্লাহ উন্নয়নের দিকে নিয়ে যাবে।
প্রত্যেকে মুক্ত হস্তে আমার সাধ্য অনুযায়ী সবচেয়ে বেশি দান করার চেষ্টা করি, জমা থাকবে, এটাই আখিরাতের পুঁজি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদকে মহব্বত করার তৌফিক দান করেন, আমিন। তোমার ভাইরা বলছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ, এটা হলো আগে তো বললাম কিয়ামতের আলামতের কথা বললাম, এখন আমাদের মেহনতের কথা বলি। এই মসজিদে যেন আওয়াজ না হয়, আমাদের মেহনত আছে, মেহনত আছে, আওয়াজ হবে না। আলহামদুলিল্লাহ। কিভাবে বললাম কথাটা? বললাম এখনো আছে, সামনে পিছনেও আমার ভাইয়েরা এমন নবীন রাত মসজিদে এসে নামাজ পড়লে কেন জানি ভালো লাগে, এটা বলেন। অনেক দূর থেকে ভাইয়েরা এখানে এসে নামাজ পড়ার চেষ্টা করে, কেন? ভালো লাগে। এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারপরে এই জায়গায় আসি, কেন? ভালো লাগে। এই ভালো লাগা মৌলিকভাবে আপনাদের মেহনতের কারণে। সুকুন অবস্থা, প্রশান্তির অবস্থা, সাজদা দিতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, বসে থাকতে ভালো লাগে, এগুলো আমাদের সকলের মেহনতের ফসল। আল্লাহু আকবার। যেমন অনেক মসজিদ আছে অসম্ভব কিছু আছে, আসলে আছে, ঢুকলে অশান্তি লাগে, কত তাড়াতাড়ি বের হওয়া যায়, ওই দিনের ভিতরে একটা অবস্থা কাজ করে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ তো এমন না, মসজিদ জীর্ণ শীর্ণ টিনশেড মসজিদ, কিন্তু এখানে ভাইরা এসে নামাজ পড়ে মজা পায়। সবাই আলহামদুলিল্লাহ বলা উত্তম হলো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মসজিদে এসে আমার ভাই আওয়াজ করবো না, আল্লাহর ঘরে আমি আমার উঁচু করবো না। একজন ভাই নামাজ পড়তেছে আর আমার কথা বলার কারণে যদি তার নামাজে বিঘ্নিত হয়, মানে কার সাথে বেয়াদবি করছে একটু চিন্তা করি। আর এটা তো আমার রাসূল সতর্ক করে গেছেন, তোমরা এটা করিও না। বলতে হয় তো একেবারে ধীরে ধীরে কথা বলো, প্রয়োজনটা ধীরে ধীরে মিটা, আওয়াজ উঁচু আওয়াজ করিও না, শুধু কথায় আওয়াজ না, সবকিছুতে। কিয়ামতের আলামত, এই আলামত বলার অর্থ আমার দ্বারা যেন এই আলামত প্রকাশ না হয়। কিয়ামতের আলামত বলার অর্থ আমি যেন এই ক্ষতিগ্রস্তের ভিতরে না পড়ি, আমি আওয়াজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক দান করেন, আমিন। 3 নম্বরের বিষয় হলো আমার রাসূল বলেছেন কিয়ামতের আরেকটি আলামত হলো পুরুষ তার স্ত্রীকে উপার্জনের কাজে লাগাবে। আর অর্থ উপার্জনের ক্ষেত্রে স্ত্রী সহযোগিতা নেবে, এটা আমাদের আলামত। স্ত্রী মহিলা ঘরে থাকবে, ঘর সাজাবে, সন্তান লালন পালন করবে, স্বামীর সার্বিক বিষয়ে খুশ রাখার জন্য সে ঘরে বসে চিন্তা করবে আমি আমার স্বামীকে কি করে খুশি করাইতে পারি, কোন কাজ করলে, কিভাবে চললে, কিভাবে থাকলে আমার স্বামী খুশি হবে। তাহলে স্বামীর হক আদায় করা, সন্তানকে সাজানো গুছানো, ঘর সাজানো গুছানো, এই সমস্ত কাজে মহিলা ঘরে থাকবে। মহিলাকে পুরুষ তার উপার্জনের কাজে লাগাবে না, এটা কিয়ামতের আলামত। বলার অর্থ হলো এখন আরেকজনের দিকে তাকানো, ও আমি তো করি না সে করে, এই একাকের জন্য না। বলার অর্থ হলো এই কিয়ামতের আলামত যেন আমার দ্বারা প্রকাশ না পায়। কিয়ামতের আলামত যাদের দ্বারা প্রকাশ পাবে সে ভালো না, আমি এর থেকে বেঁচে থাকতে চাই, আমি এটা করব না, কাঁচা পরিস্থিতি খাবো, এরপর স্থিতি ঘরে রাখবো, পারবো না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। এখন এই আলোচনা করলে অনেকে বলবে তাহলে তো ওই নিচের দিকে তাকায় না। আমরা যদি এটাকে গভীরভাবে বিশ্লেষণ করি, অনেক উঁচু পদের কর্মচারী অফিস করে, ওই অফিসে একটা চেয়ার আছে তার স্ত্রীর জন্য, যখন সে বাইরে যাবে তখন স্ত্রী বসায় তুমি চেয়ারে থাকো, আমার অবস্থা তুমি দেখো, আছে না? আছে। আমরা তো শুধু মনে করি যারা কাঁচামাল ব্যবসা করে ওই সে তার স্ত্রীকে কাজে লাগায়, না না না। রাসূলের এই যে সতর্কবাণী সমাজের অনেক স্ত্রী আছে, আমি আমার স্ত্রীকে আমার উপার্জনের ক্ষেত্রে তাকে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন যে মাকসাদে মহিলাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই মাকসাদে রাখার চেষ্টা করব।
এই তিনটা কথা বলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। এক নম্বর বিষয় হলো যে সমাজ, মুসলমান সমাজে একজন আরেকজনের আস্থার পাত্র হবে। আমি যেন আরেকজনের অনাস্থার পাত্র না হয়, কথা কাজে ব্যবহারে আরেকজনকে যেন কষ্ট না দিই, এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো মসজিদে কোন ধরনের আওয়াজ না করা, মসজিদকে পুরসুকুন অবস্থায় রাখা, প্রশান্তির অবস্থায় রাখা, সম্পূর্ণ নীরব অবস্থায় রাখা, মসজিদকে আবাদ করা, নামাজ পড়ে যেন মজা পায়, এই চেষ্টা আমাদের সকলের করা উচিত। চেষ্টা বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা যাবে না। বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষ যারা আছে তাদের এই ব্যাপারে খুব সচেতন হওয়া উচিত। মসজিদ নির্মাণে যেমন সে সচেতন, মসজিদকে ওই আমলের পরিবেশ এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। তিন নম্বর বিষয় হলো আমি আমার স্ত্রীকে উপার্জনের কাজে আমার সাথে তাকে ব্যবহার করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল বিষয়গুলোতে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপরে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমাদের স্ত্রীর সাথে কিছু আলোচনা করবেন। আমার ভাই, আমাদের কলবের রোগ হাদিসে আসছে, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদান। কিয়ামতের আগে মানুষের কলবগুলোকে বিভিন্ন ধরনের ফিতনায় আক্রান্ত করবে, মানুষের আত্মাকে বিভিন্ন ধরনের ফিতনায় আক্রান্ত করবে। একটা উদাহরণ দিয়েছেন রাসূল। উদাহরণ কি? একটা চাটাই নির্মাণের সময় প্রথমে একটা বেদ দেয়, এরপরে দ্বিতীয় যে এটাকে কি বলে, ব্যতীত বলে, দ্বিতীয় যে বেদ দেওয়া হয় এটাকে অনেক দূরে দেয় নাকি এটার সাথে লাগানো, এই যে একটা, এরপর আরেকটা, এরকম, এরপর আরেকটা, এরকম একটা চাটাই হয়। রাসূল উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, শোনো, একটা চাটাই নির্মাণের সময় প্রথম বেদ আর দ্বিতীয় বেদের মাঝে যেমন একেবারে কোনো ধরনের বিচ্ছিন্নতা নাই, একটার সাথে আরেকটা লাগানো, এভাবে একটা চাটাই পূর্ণ হয়। ঠিক কিয়ামতের আগে মুসলমানের কলবগুলোকে ফিতনা এভাবে আক্রান্ত করবে, নাউযুবিল্লাহ, এইভাবে মুসলমানের কলকে আক্রান্ত করবে। এরপরে রাসূল বলেন যে মুসলমান নিজেকে ওই ফিতনা থেকে দূরে রাখতে পারে না, সে ফিতনায় জড়ায় না, ফিতনা বুঝছে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে, তাহলে সে হলো এক শ্রেণীর মুসলমান। আরেক শ্রেণীর মুসলমান হলো সে ফিতনা বুঝছে কিংবা বুঝে না, জড়ায় গেছে। নুকিতা ফীহি নুকতাতুন সাওদা আর নুকিতা ফীহি নুকতাতুন বাইদা। যে ফিতনা বুঝছে, ফিতনা থেকে নিজেকে সরিয়ে রাখছে, তার কলবটা পরিষ্কার থাকবে। আল্লাহ রাসূল বলেন, আসমান আর জমিন যতদিন বেঁচে থাকবে ওই ব্যক্তি কোনদিন তার কাজ হলো সামান্যতম মেহনত করে ওই ফিতনা থেকে নিজেকে সরিয়ে রাখে। একবার, দুইবার, তিনবার সে ফিতনায় জড়িত হয়নি, নিজেকে দূরে সরিয়ে রাখছে, তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে দায়িত্ব নিয়ে নেবেন। এখন আর সে ফিতনায় জড়াবে না। আর যে প্রথম ফিতনা আসার পরে এটাকে গুরুত্ব দেয়নি কিংবা এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে নাই, ওই ফিতনায় লিপ্ত হয়ে গেছে, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত ফিতনা লেগেই থাকবে, এই ফিতনা থেকে কখনো দূরে থাকতে পারবে না। তো আমার ভাইরা, এই হাদিস থেকে আমরা বুঝলাম কিয়ামতের আগে এই যে ফিতনাগুলো আসতেছে এগুলোর ব্যাপারে মোটেও দায়সারা অবস্থা তৈরি হওয়া মুসলমানের উচিত না। মুসলমান সচেতন হও, ফিতনা তোমার কাছে আসতেছে, সুতরাং গুরুত্বহীন মনে করে এটাকে তুমি উপেক্ষা করো তো তুমি ফেসে গেলে, আর বের হতে পারবে না। সিরিয়াসলি হওয়া উচিত, ফিতনা যেন আমার কলবকে আক্রান্ত করতে না পারে। কোরআনে কারিমে আসছে, ওয়াশরিবু ফি কুলুবিহিমুল ইজারা বিকুফরিহিম। বনি ইসরাঈলে যেমন ওই বাছুর পূজা তাদের কাছে খুব মজার বিষয় হয়ে গেল, কিয়ামতের আগে এই ফিতনাগুলো মুসলমানকে গ্রাস করবে। মুসলমান যদি সজাগ না থাকে তাহলে ওই ফিতনার জিনিসগুলো তার কাছে খুব মাহবুব বস্তু মনে হবে, প্রিয় বস্তু মনে হবে। এই ব্যাপারে অনেক আলোচনা আছে। ফিতনার বিষয়গুলো কি কি
এবং এগুলো আমার কাছে মহব্বতের কিনা, ভালো লাগে কিনা, এই অনেক লম্বা আলোচনা আছে। বাস হাদিস থেকে শিক্ষা হলো এটা যে ফিতনার ব্যাপারে আমাদের মোটেও বেখেয়াল কিংবা গুরুত্বহীন অবস্থায় সময় কাটানো উচিত না। ফিতনা আসবে, আমার রাসূল বলছেন আসছে, তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করো, সর্বাত্মক চেষ্টা করো। কারণ হাদিসে তো আসছে এক পর্যায়ে তুমি পারতেছো না তো তুমি সমাজ ছাড়ো। একটা পর্যায়ে এমন আসবে মুসলমান আর সে ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারছে না, জড়িয়ে যাচ্ছে। রাসূল বলছেন তুমি তোমার ঈমান হেফাজতের জন্য জঙ্গলে চলে যাও, এরপরও তুমি ফিতনা থেকে বেঁচে থাকো। হাদিসে আসছে ফিতনা এমন ভাবে আসবে, মানুষের কল্প এত দ্রুত পরিবর্তন হবে, এত দ্রুত পরিবর্তন হবে। সকালবেলা সে সামনের কাতারে নামাজ পড়ছে, খুব কান্নাকাটি করছে, আল্লাহর দরবারে এমন ভাবে নিজেকে সঁপে দিয়েছে যে মনে হয় সে সাচ্চা পাক্কা মুসলমান। বিকালে সংবাদ শোনা গিয়েছে অমুকে কাফের হয়ে গেছে। কি ব্যাপার ভাই, সকালে এমন ভাবে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছো, মনে হয়েছে তুমি পরিপূর্ণ মুসলমান। এত দ্রুত তোমার পরিবর্তন কিভাবে হলো যে তুমি এখন কাফের? ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা সে মুমিন, বিকালে সে কাফের, বিকালে সে মুমিন, সকালে সে কাফের। এমন অবস্থা হবে ওই ফিতনার কারণে। আমার ভাইরা, প্রত্যেকেই আমি আমার নফসকে বাঁচানোর চেষ্টা করি, কলবকে বাঁচানোর চেষ্টা করি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে আমার আশিক বান্দারা, তোমরা তোমাদের শরীরের যে পরিমাণ না যত্ন নাও, তার চেয়ে বেশি যত্ন তুমি তোমার নফস, তুমি তোমার কলবের প্রতি নাও। এটাকে এভাবেই ছেড়ে দিও না। মেহনতের জায়গা আছে, মেহনতের বিষয় আছে, সজাগ থাকার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের নফসের পিছনে মেহনত করার তৌফিক দান করেন। আমিন। আমরা যে কোনো কলবের রূপগুলো বুঝার এবং সেগুলো থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন। আমিন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন সংক্ষিপ্তভাবে আমাদের কিছু কথা বলবো।